তাহলে সংসারে তুমি যতদিন দিতে পারবে ততদিন তোমায় ভালোবাসবে। তাহলে যে যতই বলুক না কেন আমি তোমায় এত এত ভালোবাসি, আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি, ভুল কথা বলো। ভালো যদি বাসি একজনই তোমার স্নেহ হলেন বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান। আমার ভগবানের মতো দিনের দয়াল দীনবন্ধু আর কেউ হবে না। যদি বলো কেন, এই যে একটা গান হয় না, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। জগতে সবাই বলে মায়ের ঋণ নাকি শোধ হয় না, কিন্তু আমি বলি বাবা হয়। মায়ের ঋণ শোধ করতে পারবে, একজনের ঋণ তুমি জীবনে শোধ করতে পারবে না, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। কেন বলছি বাবা, একটু বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখেন। তুমি জন্মেই বাবা বলেন তো, জন্মের আগে তোমার ভাবনা কে ভেবেছিল? আপনারা প্রশ্ন করবেন কেন মৌমিতা? আমার মা তো আমার জন্য ভেবেছে, কারণ আমি জন্ম নিয়েই আমি মার কোলে বসেছি, মাতৃ স্তনদুগ্ধ পান করেছি, তার মানে মা আমার জন্য ভেবেছে বলে না। সম্পূর্ণ ভুল কথা বাবা, মা তোমার জন্য ভাবে। মা যদি তোমার জন্য ভাবতো, ভালো করে বিচার করে দেখবেন বাবা, আমরা মা হয়েছি, আমিও একজন মা, আমারও একটা 15 বছরের ছেলে আছে। তাহলে আমরা যারা মা হয়েছি তারা বলতে পারবো, তারা বুঝি বাবা মাতৃস্তনে দুগ্ধ তখনই আসে যখন সন্তান গর্ভে 5 মাস বয়স। তাহলে বাবা ওটা মা কি নিজে নিজে তৈরি করলো? মা যদি নিজে করতে পারতো, একজন মাকে বলো তো দেখি গর্ভের সন্তান আসবার আগে করে দেখা, পারবে না। কেন পারবে না? সন্তান গর্ভে এলো, ভগবান চিন্তায় পড়ে গেল একদিনের বাচ্চা জন্মেই কি খাবে। ওই মাতৃস্তনে দুগ্ধটা মা নিজে তৈরি করেনি, পরিবারের কেউ দিয়ে যায়নি, গ্রাম প্রতিবেশী দেয়নি, আত্মীয় পরিজন দেয়নি। তাহলে দিলকে না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। আমাদের আসবার আগে বাবা যে আমাদের কথা চিন্তা করে, আমাদের কথা ভাবে যে একদিনের বাচ্চা জন্ম নিয়ে কি খাবে, তার ভাবনা আমার ভগবান ভেবেছে। তাহলে তার মতো দিনের দয়ালা দীনবন্ধু জগতে আর কেহ। আরে পৃথিবীতে যদি ভালো কোনোদিন কাউকে বাঁচতেই হয়, একজনকে ভালোবেসে যিনি হলেন আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। বাবা মনে রাখবেন, ওই ছেলেটার কোনো চাহিদা নেই। ভালো করে একটু শুনবেন, আমার ভগবান বলেনি আমাকে মন্দির করে দাও, ভগবান বলেনি আমাকে দামি দামি অলংকারে সাজাও, ভগবান কোনদিন বলেনি আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজাও। ভগবানের একটাই চাহিদা, কি চাহিদা জানো? অটে কলিরি জ্ঞানন্ধজি সারাদিনে চলে যাবে, সারাদিনের মধ্যে যদি একজন ভক্ত আমার চরণে বসে, যদি একেবারে নয়নে জলে বলতে পারে কৃষ্ণ তোমার গোলাম, আমি পৃথিবীর যেখানে থাকি না কেন আমি ভক্তির দাদে দয়ালের শুকরিয়া। যে জন হাবুরে বলি হাবুরে বলি একবার কাঁদিতে আমি যে সেই ভক্তের দরজা সদাই ছুটে মনে রাখবেন বাবা, সুখ তারাই পায় যারা কৃষ্ণ নামে কাঁদিতে জানে। এই কৃষ্ণ নামে কাঁদারে যে কত সুখ কত আনন্দ, এ জগতে যে কেঁদেছে
কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ বলে নয় সেই তো জানে পৃথিবীতে ভগবান যে কৃষ্ণ যে কলিকালে গৌর হলো, পৃথিবীতে লাখ লাখ ভক্ত ছিল, কোটি কোটি ভক্ত ছিল, হাজার হাজার ভক্ত, ভক্তের অভাব নাই, কিন্তু এসেছিল কার ডাকে? কৃষ্ণ গৌর হয়ে এলো একজনের ডাকে, তিনি হলো শান্তিপুরে অদ্বৈত আচার্য গোসাই। যেদিন বাবা মহাভারতে এখানে অনেকে শাস্ত্রজ্ঞানী, অনেকে তত্ত্বজ্ঞানী, অনেকে গ্রন্থ পড়েন, মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। এই রাজস্বই যজ্ঞে মায়েরা মনে রাখবেন ভগবান কৃষ্ণ নিজে দাঁড়িয়ে থেকে সবাইকে দায়িত্ব দিয়েছিল। যেমন ধরুন আমার এই কমিটি দাদারা কীর্তন করাচ্ছে, বাবা বলেন তো একা একার দ্বারা কি সম্ভব? কখনো নয়। আপনারা প্রশ্ন করবেন কেন মৌমিতা, অনেকে তো ব্যক্তিগত কীর্তন হয়, মানে পার্সোনাল কীর্তন হয়, একা একা কীর্তন করায়, কিন্তু বলে না অর্থ হয়তো একজন দেয়, কিন্তু বাবা শ্রম গ্রাম প্রতিবেশী বন্ধু বান্ধবদের দিতে হয়। অর্থ একজন দিচ্ছে কিন্তু শ্রম দিতে হবে অনেককে। তার রাজস্বই যজ্ঞ করেছিল যুধিষ্ঠির মহারাজ মহাভারতে, ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল কৃষ্ণ কৃষ্ণ তুমি সবাইকে দায়িত্ব দিয়ে দিচ্ছ, তুমি কোনো কাজ করবে না, আমার এই যজ্ঞে সবাইকে কাজ দিচ্ছ, তুমি তো কিছু করবে। ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল জানো দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার জন্য দুটো কাজ আলাদা করে ফেলে রেখেছি। সে কি, সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছো আর তুমি তোমার বেলা দুটো কাজ? আচ্ছা কৃষ্ণ তুমি কি এমন কাজ করেছো যার জন্য বাবা তুমি আলাদা করে দুটো কাজ রেখেছো? সে কাজগুলো কি কি? ভগবান আমার যুধিষ্ঠির মহারাজের কাছে করজোড় করে বলছে জানো দাদা, আমার প্রথম কাজ হবে এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে, এই যজ্ঞে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হই আমার প্রথম কাজ হবে আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, অসম্ভব কৃষ্ণ, আমি জানি পৃথিবীতে তুই কি আর আমি কে, আর তুই জাতের বিচার করবি না, তুই ছোট বড় বিচার করবি না, যে আসবি তুই তারই পাথ পাবি বলে। এই জায়গাটা একটু স্মরণ করবেন বাবা, মন প্রাণ দিয়ে শুনবেন। মানুষ জাত বিচার করে, আমার ভগবানের কোনো জাত বিচার নেই। কে নিচু যা, কে উঁচু যা, কে হিন্দু কে মুসলমান, এটা আমার ভগবানের বিচারে নয়। বিদর্ভী মুসলমান মলয় চাঁদ কাজীকে উদ্ধার করলো, কাজী সাহেবকে উদ্ধার করেনি। অনেকে যান মায়াপুর, কিন্তু ওটা মায়াপুর নয় মিয়াপুর ছিল, ওই কাজী সাহেবের সম্পত্তি। কাজী সাহেবকে সবাই মিয়া সাহেব বলতো, ওই জন্য ওটা মিয়াপুর ছিল। আমরা হিন্দু, হিন্দুরা করেছি ওটা মায়াপুর, কিন্তু আসলে ওটার নাম হচ্ছে মিয়াপুর। তাহলে একটা মুসলমানের সেই সম্পত্তিতে আমরা হিন্দুরা গিয়ে রাজ করি কেন? এটাই চৈতন্য মহাপ্রভুর কৃপা, সবাইকে প্রেম দিয়েছে। কোনো জাত বিচার নয়, কোনো ভেদাভেদ নয়, এমনকি পশু পাখিকেও কোল দিয়েছে ভগবান।
তো আজকের ভগবান কৃষ্ণ বলছে আজকের আমি পা ধোয়ার কাজ করবো, কোনো জাত বিচার নয়, ছোট বড় বিচার নয়। যুধিষ্ঠির মহারাজ বলে বলেন অসম্ভব, আমি মানি না কৃষ্ণ। কে কোন জাতির মানুষ হবে, সবার তুই পা ধোয়াবি কেন? আচ্ছা বলেন তো বাবা, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই, কি বাবা অভাব আছে? যিনি মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, যার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, সেই ভগবান আজকের পা ধোয়ার কাজটা কেন করছে? মনে রাখবে মায়েরা, একটু মন দেবেন কীর্তনে। নিজে আচারী ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই শ্লোকটা বাবা কীর্তনিয়ারা সবাই বলে, দেখবেন নিজে আচারী ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। মনে রাখতে হবে বাবা, আগে আমাদের আচরণ ঠিক করতে হবে, আমাদের চলা ঠিক করতে হবে, আমরা বলা ঠিক করতে হবে। ভালো করে বলেন তো, আমরা যারা শিক্ষার জায়গায় দাঁড়ায়, তাদের নিজেদের যদি শিক্ষাটা না থাকে, নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদি, অপর কাঁদবে কি করে? নিজে যদি পিতামাতাকে সম্মান না করে, সেই তার কথা শুনে অপর শিখবে কি? নিজে যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা না নেয়, তাহলে তার মুখের কথা শুনে কি বাবা কারো শিক্ষা হবে বলে মনে হয়? যে যদি অহংকার মঞ্চে বসে থাকে, তার মুখের কথা শুনে বাবা কিছু হবে বলে মনে হয়? তাই তো ভগবান রাজস্বই যজ্ঞে পা ধোয়ার কাজটা করছে। কেন করছে জানো বাবা? জানি না আপনাদের এই জেলাতে নিয়ম আছে কিনা, তবে আমাদের এলাকায় অনেক অনেক জেলাতে নিয়ম আছে এখনো। সাধুগুরু বৈষ্ণব গেলে, গুরুজনেরা গেলে বাবা আগে পা ধোয়ার ব্যবস্থা করে। কিন্তু এগুলো আগেকার দিনে ছিল বাবা, এখনকার সমাজে আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখি আর তাদের মতো আচরণ হয়ে যায়। কিন্তু মনে করে দেখো তো, এই আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, বাড়িতে যদি গুরুজনে আসে, চরণ ধরে বলে যাই মা অধম কীর্তনিয়ার কথা যদি কারোর মনে থাকে, গুরুজন যদি ঘরেতে পা দেয়, সবার আগে পা ধোবার ব্যবস্থা করবে। সাধুগুরু বৈষ্ণব যদি দুয়ারে আসে, সবার আগে পা ধোবার ব্যবস্থা করবে। গুরুদেব যদি বছর অন্তর আসে, সবার আগে চরণ ধোবার ব্যবস্থা করবে। আর যদি একেবারে বছর অন্তর সাধুগুরু বৈষ্ণব গুরুদেবের নাও পান, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, মনে রেখো মা এ হতভাগিনীর কথা, চেষ্টা করবে বৎসরে একবার। আমি রোজ রোজ বলে যাচ্ছি না বাবা যে রোজ রোজ বাবা মার পা ধোবো, বৎসরে একবার চেষ্টা করো বাবা পিতা মাতার চরণ যুগল একটু ধৌত করে দিতে। যদি বলেন বাবা এটা আমি বলছি, আমার কথা নয়, ভাগবতে ভগবান কৃষ্ণ সুদামাকে বলে রেখেছিল, সুদামা এই পৃথিবীতে সবার বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই ভগবান তো একবারও বলিনি সবার আগে আমি বড় গুরু, একবারও বলিনি, কখনো বলেনি, বারবার বলেছে পিতা মাতাকে আগে জায়গা দাও। হাজারবার নবদ্বীপ যেতে হবে না, হাজারবার বৃন্দাবন যেতে হবে না, দক্ষিণ ভারত পশ্চিম ভারত কোথাও যেতে হবে না, যদি তুমি তোমার বছরান্তর পিতা মাতার চরণ সেবা একবার করতে পারো। ভগবান বললেন সে যদি কৃষ্ণ বলে ডাকতেও ভুলে যায়, আমি সারা জনম তার দরজায় বন্দী হয়ে যাই। তাই চেষ্টা করবেন মা ঠিক ভগবানকে যেমন সেবা পূজা দেন, বছরান্তর সিংহাসনে বাবা মাকে বসিয়ে চরণ ধৌত করে একবার গলায় মালা পরিয়ে, আর বছরের মধ্যে একবার নিজের হাতে একটু বাবা মাকে খাইয়ে। যারা হারিয়েছো তারা জীবনের শেষ পর্যন্ত কাঁদলেও আর ফিরে পাবে না, আর যাদের আছে গো ওই মূল্যবান চরণ দুটো একটু আগলে রেখে দিও।
ওই দুটো চরণ ভজলেই তোমার কৃষ্ণ কৃপা। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে পা ধোয়ার কাজটা নিয়েছে। শুধু পা ধোয়া নয়, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? ওই যারা যারা প্রসাদ পাচ্ছিল না যজ্ঞের ভিতরে প্রবেশ করে, ভগবান কৃষ্ণ প্রত্যেকের ওই এঁঠো পাতাগুলো তুলে কৃষ্ণ আমার নর্দমায় ঢেলে। যে এঁঠো ঘাটতে বাবা আমরা ঘৃণাবোধ করি, অনেকে এঁঠো ঘেটে কি করে স্নান করার চিন্তা ভাবনা করে, কিন্তু না, যেখানে ভক্ত সেবা হয় সবার আগে চেষ্টা করবেন মা ওই এঁঠো পাতাগুলো গুড়াতে। ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে ওই দায়িত্ব কাউকে দেয়নি, নিজে পাতা গুড়িয়েছিল। শুধু নিজে পাতা গুড়াইনি, আড়ালে গিয়ে যেখানে কৃষ্ণ পাতাগুলো নর্দমায় ফেলছে আর ওই পাতাতে একটু করে বাবা এঁঠো প্রসাদ লেগে আছে। কৃষ্ণ দয়াময় ওই এঁঠো গুলো নিয়ে আজকে সারা গায়ে ও যে ভক্তে তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। যুধিষ্ঠির মহারাজ পিছন থেকে এসে বলছে, কৃষ্ণ কৃষ্ণ তুই এই নোংরা কাজটা কেন করছিস? ভক্তদের পা ধোয়াচ্ছিস, সেটা মেনে নেওয়া যায়। ভক্তদের এঁঠো পাতা পরিষ্কার করছিস, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ ওই এঁঠো গুলো নিয়ে তুই তোর সারা গায়ে মারছিস কেন? ভগবান হেসে বলেছিল, হে যুধিষ্ঠির মহারাজ, এই জগতের সমস্যা যদি জগতে কেউ পাপ করে সবার পাপের বিচার আমি করি। মাইরা আপনারা অন্যায় করবেন, আমরা অন্যায় করব, ভগবান বিচার। খাতা কলমে চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে ডেকে খাতা সারবে। তাহলে আপনাদের পাপের বিচার ভগবান করি, কিন্তু বাবা যে বিচারক হয় তার পাপের বিধান করবে কে? যে সিংহাসনে বসে সবার বিচার করছে বাবা, তার বিচার করবে কে? ভগবান বলে, আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি নিজে নিজে করে দিই। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ এই ভক্তদের এঁঠো মারছিস, ভক্তদের পা ধোয়াচ্ছিস, ভক্তদের এঁঠো পরিষ্কারের সঙ্গে তোর পাপের কি সম্পর্ক? বলে, দাদা সকল পাপ থেকে মুক্তি পাবো বলে আজ আমার এই কাজ করা, কারণ আমি হলাম মহাপাপী। আমার মতো পাপী আর ত্রিজগতে নাই। কি বাবা কে বলছে? ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির দাদাকে বলছে, আমার মতো পাপী ত্রিজগতে নাই। তা যুধিষ্ঠির মহারাজ হেসে বলে বলল, কৃষ্ণ তুই তো নিজেকে বলছিস পাপী, কি এমন পাপ করেছিস? বলি, ওগো দাদা গো, পাপী আমি এই দাপরিতে করি না, পাপ করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে। যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, কৃষ্ণ রাম অবতারে তুই পাপ করেছিস? কি পাপ? বলে, নিজের হাতে একটা মুনিপুত্রকে হত্যা করেছিস। ও মা, মুনিপুত্রকে হত্যা করেছিস, সে কে? বলে, কেন? ওই বিশ্বশ্রবণ মুনির ছেলে। বাবা, বিশ্বশ্রবণ মুনির ছেলেকে রাবণ, ওই রাবণকে রঘুপতি রামচন্দ্র নিজের হাতে হত্যা করেছে অকাল বোধন দুর্গা পূজা করে। রামচন্দ্র যদি দুর্গা পূজা না করতো বাবা, কোনোদিন রাবণকে মারা যেত না। আর রাবণকে মেরে আমার রঘুপতি সর্বশরীরটা পাপী হয়ে গেল। তার যুধিষ্ঠির মহারাজ হেসে উঠেছে, কৃষ্ণ
তুই তো হাসির গল্প শোনালি, বলে কেন হাসির গল্প শোনালাম? বলে হ্যাঁ, বলে রাবণের মতো দুরাচারকে মারলে জীবনে পাপ হয়। কি মায়েরা আপনারাই বিচার করে বলেন, আমার কিছু বলতে হবে না। রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠ, রাবণের মতো ব্যক্তিকে মারলে জীবনে কারোর পাপ হয়। সে আবার ভগবান নিজে বলছে আমি রাবণকে মেরে পাপ করেছি, মাথা থেকে পায়ের নখ পর্যন্ত আমার পাপই হয়ে গেছে। কি বাবা ঠাকুর, তাহলে রাবণ আগে বলেন তো মায়েরা, রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? বলেন বলেন, কীর্তন তো আজকে নতুন শুনছেন না। রাবণ ভালো লোক না খারাপ লোক? কি লোক ছিল বাবা? ভালো লোক, ভালো লোক ছিল। মাথা গন্ডগোল হয়ে গেছে, বলে ভালো লোক ছিল। কি করে ভালো লোক হবে? যে ভগবানের বউ চুরি করে, শুধু চুরি করলো না, ওই সীতা মায়ের চুলের মুষ্টি ধরে টেনে আনলো। তাহলে যে ভগবানের বউ চুরি করে বাবা, তাকে জীবনে কেউ বলবে ভালো? আর তার মতো দুরাচারকে মারলে মা বলেন তো বিচার করে জীবনে পাপ হয়? তাহলে রামচন্দ্রের হলো কেন? মনে রাখতে হবে বাবা, এখানে যতজন আমরা ভক্ত দাঁড়িয়েছি বা বসে আছি, আমি কীর্তনী আমার সম্প্রদায়, এখানে দু রকমের ভক্ত আছে বাবা, একটা অন্তর জগতে, একটা বহির জগতে। কিন্তু কীর্তন শুনতে গেলে বাবা শুধু বাইরে থেকে শুনলে হবে না, মনে রাখবেন তলিয়ে বাবার নাম হলো তত্ত্ব, ভিতরে যেতে হবে। আর ভিতরে গিয়ে বাবা যত কীর্তন শ্রবণ করবে তবে রস আস্বাদন পাবে। আর ভিতরে যদি না যেতে পেরেছো তাহলে কীর্তন শোনা বৃথাই হয়ে যায়। তাহলে অনেক ভক্ত এখানে বলবে বাবা রাবণ ভালো লোক নয়। কেন ভালো লোক নয়? ভগবানের বউকে চুরি করে যে নিয়ে যায় সে কি করে ভালো লোক হয়? কিন্তু বাবা যারা বুঝতে পারে, যারা অনুভব করতে জানে, যারা বিচার করতে জানে, তারা জীবনে বলবে না রাবণ খারাপ। মনে রেখো, কোন পুরুষ যদি মনে করে নারী হলো ভোগের সম্পদ, তার কাছে ভোগের সম্পদ। আর কোন পুরুষ যদি মনে করে নারী হলো ভজনার, নারী হলো সাধনার, নারী হলো আরাধনার, সেই নারীর চরণ ভজন করে সেই পুরুষ ভগবানের চরণে পেয়ে যায়। ভরি ভরি প্রমাণ আছে বাবা, দেখেন চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। আমার বিল্লমঙ্গল পতিতা চিন্তামণির চরণ ভজন করে পেয়ে গেল আমার গোবিন্দ চরণ। আবার জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে ভগবানের কৃপা। তাহলে নারী শুধু ভোগের নয়, নারী সাধনা। অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। যেদিনের নারী দশভুজা দুর্গা, 10 হাতে অসুর যদি নিধন না করত তাহলে স্বর্গের দেবতারা যেত কোথায়? কি বাবা, দেবতাদের তেজ দিয়ে একটা পুরুষ সৃষ্টি করেনি, করেছিল নারী সৃষ্টি। তাহলে নারী হেলার নয়, নারী অবহেলার নয়, যে যেমন ভাবে ভজন করে। তা সীতামাকে চুরি করেছিল রাবণ এমনি এমনি নয়। কেন জানো? সীতামার চরণ ভজন করবে বলে। জানো যেদিন থেকে বাবা সীতামাকে চুরি করে আনলো, রাবণ রাজার স্ত্রী ছিল যার নাম মন্দোদরী, পঞ্চসতীর মধ্যে একজন সতী। তা মন্দোদরী বসে বসে জানালা দরজা বন্ধ করে কাঁদছে। কেন না? আমার স্বামী আর বেশি দিন বাঁচবে না। কেন জানো? যারা সতী নারী হয় তারা আগে থেকে বুঝতে পারে আমার স্বামী বেশি দিন নয়, কারণ তার অধঃপতনের দিন এসে গেছে। আজকের মন্দোদরী কাঁদছে, রাবণ রাজা গিয়ে দাঁড়িয়েছে, মন্দোদরী মন্দোদরী কাঁদছো কেন? যেদিন থেকে সীতামাকে আনলাম সেদিন থেকে কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছ, কাঁদছো কেন তুমি? কথাটা শুনে বাবা এই মন্দোদরী বলেছিল, স্বামী জগতে তো মেয়ের অভাব নেই। রাবণ রাজার নিজের কটা বউ ছিল জানো? 10,000। তাহলে যে রাবণ রাজার 10,000 বউ ছিল, মন্দোদরী বলছে তোমার এতগুলো বউয়ের মধ্যে একটা বউ পছন্দ হলো না, একেবারে ভগবানের বউকে তুমি চুরি করলে কেন? তা রাবণ রাজা কথা বলতে বলতে বাবা সীতামাকে একবার মা বলে ফেলেছে। আর যেই না মা বলেছে বাবা, সঙ্গে সঙ্গে মন্দোদরী চমকে, কি বললে তুমি? সীতামা মা?
বলে আরে পাগলি সীতা মা তো আমার মা। এগো যাকে তুমি মা বলো, বাবা সীতা মাকে নিয়ে রেখেছিল কোথায়? বলেন কোথায় রেখেছিল? অশোককাননে। প্রশ্নেই তো উত্তর বেরিয়ে গেল। দেখো অশোক, যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতা মাকে বন্দি করে রাখল। শুধু বন্দি করলো না, ওই চেরির দ্বারা সীতা মাকে সব সময় মারত, এত যন্ত্রণা দিত সীতা মাকে। তা মন্দদরিদ্র নারী আর এক নারীর বেদনা বোঝে। স্বামী হারিয়ে এসেছে মেয়েটা, আর তুমি এইভাবে চেরির দ্বারা মারছো। তুমি যদি মা বলো, আমি মানলাম তোমার কথা মা, তাহলে মাকে কেউ কেউ মারে? রাবণ রাজা বলে বলেন মন্দোদরী এই জন্য বলে তুমি নারী জাতি। শোনো, সীতা মা হলো ভব পারাপারের তরণী। আমার তরণী মানে কি গো? নৌকা। বাহ, তরণী মানে নৌকা। আচ্ছা ধরেন বাবা নদীর ঘাটে একটা নৌকা বাঁধা আছে, আর সেই নৌকার মাঝি হয়তো কোথাও ঘুমাতে বা খেতে বা ঘুরতে যায় বা একটু বিশ্রাম করতে যায়, আর যদি বাবা কেউ একটা বড় পাথরের টুকরো নিয়ে বেশ করে নৌকাটা ভাঙতে চায়, আর যদি বাবা একবার মাঝির কানে চলে যায়, মাঝি ছুটে দেখতে আসবে না বাবা তার নৌকাতে কে মারছে দেখি? কি মা বুঝতে পেরেছো আমার কথা? বুঝতে পেরেছো? অনেকে বুঝতে পারিনি, আর একটু পরিষ্কার করে বুঝিয়ে দিই। আচ্ছা সিনেমা টিনেমা দেখো মা? আচ্ছা সিনেমা বাদ দাও, সিরিয়াল দেখো, এটা চলে। আচ্ছা এই আমি বারণ করছি না যে দেখো না, ওগুলো প্রয়োজন। তা এই যে সিরিয়াল বা সিনেমা যারা দেখো, শুধু নায়ক নায়িকা থাকলে মা জমজমাট হয়? একটা ভিলেন লাগবে, মানে যে মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, তবেই তো বাবা সিনেমা বলো আর সিরিয়াল বলো জমজমাট হবে। তাহলে একটু বাবা তত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, রামচন্দ্র যদি নায়ক হয়, সীতা মা যদি নায়িকা হয়, আরে রাবণ যদি ভিলেন হয়, যেই না ওই নায়ককে জব্দ করা যাচ্ছে না, ওই নায়ককে মারবার জন্য কত চক্রান্ত হচ্ছে, কিন্তু সবটাই বিফল হয়ে যাচ্ছে। শেষে কি করে? ভিলেন নায়িকাকে চুরি করে নিয়ে যায়। আর নায়িকাকে বাবা যদি একবার চুরি করা যায়, আর কি নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না? তত্ত্বের দিকে দেখেন, সেই নায়িকা যদি সীতা মা হয়, ভিলেনে যদি রাবণ হয়, ওই নায়িকাকে যত মারবে, কষ্ট দেবে, ব্যথা দেবে, বেদনা দেবে, আরে নায়িকা যত নায়কের নাম ধরে হারাম হারাম বলি কাঁদবে, আরে কি আমার রামচন্দ্র থাকতে পারবে? 7 সমুদ্র 13 নদী পার করে সোনার লঙ্কায় আসবে। রাবণ বলছে মন্দোদরী, যেদিন আমার প্রভু সোনার লঙ্কায় চরণে দেবে, সেদিন যদি আমার রাজ্যে খরা দেখা দেয়। খরা মানে কি বোঝো তো? মানে খাল বিল নদী নালার জল সব শুকিয়ে গেছে, কোথাও জল নেই। রাবণ বোঝাচ্ছে তার স্ত্রীকে, মন্দোদরী যদি আমার রাজ্যে খরা দেখা দেয়, কোথাও জল না থাকে, আরে সেই সময় যদি আমার রামচন্দ্র লঙ্কায় আসে, বলো বলো কি দিয়ে চলো তুমি যেদিন আমার প্রভু রাম দয়া, প্রভু রামচন্দ্র এই লঙ্কায় আসবে, সেদিন কে দিয়ে চরণ ধোয়াই। তাহলে বাবা রামচন্দ্রের চরণ ধোবাবো,
সেদিন রাবণ বলেছিল মন্দোদরী, তোমার মতো আমি পাগলি নই যে কেঁদে কেঁদে চোখের জল যেখানে সেখানে ফেলে দেব। আমি কিন্তু কাঁদি না, ধরে রেখেছি জল। কেন জানো? যেদিন আমার প্রভু সোনার লঙ্কায় আসবে, আমার সীতামাকে যেদিন হাত ধরে উদ্ধার করে নিয়ে যাবে, সেদিন আমি কি করবো জানো? আমাদের চোখের জলে চরণ হে রামে দয়া হে রামে দয়া দয়া করো করো বলে সেদিন চোখের জলে চরণ চরণ ধোয়াইব। তাহলে বলেন বাবা, সেই রাবণের কতটা প্রেম ছিল, কতটা ভক্তি ছিল, বাইরে দেখে বিচার করলে হবে না। আর সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের সর্বশরীরটা পাপী হয়েছিল। আর সেই পাপ কবে ধুচ্ছে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বাই যজ্ঞে। মাইরা যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে ফিরে এলাম, মনে পড়ছে তো? তাহলে এই যুধিষ্ঠির যজ্ঞে ভগবান শিক্ষা দিল কে? না আপনারা আমরা বাবা অন্যায় তো করি নাকি? পাপ ফেললেই পাপ। তাহলে ভগবান বলছে যদি অজান্তে কেউ আমরা অপরাধ করি, একটা সাধুগুরু বৈষ্ণব ঘরে এলে চরণ ধৌত করাও, তাও যদি না পারো তাদের এঁঠো পাতা পরিষ্কার করো, তাও যদি না পারো ভক্তদের উচ্ছিষ্ট একটু গায়ে মেখে। আর যদি নিতে পেরেছ, অজানা পাপ, কোটি কোটি জন্মের অজানা পাপ থেকে মুক্তি পাবো পাবো পাবো। তাই তো স্বয়ং কৃষ্ণ দয়াময় রাজস্বী যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে বাবা। যারা যারা আসবে প্রত্যেকের পা ধোয়াবে আর যজ্ঞের ভিতরে ঢোকাবে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সবাই পা ধোয়াচ্ছে, কৃষ্ণ যজ্ঞের ভিতরে ঢোকাচ্ছে। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, পা দুটো একটু ভালো করে ধুইয়ে নিয়ে চলো। কে বলছে? মা দুর্গা বলছে বাবা ভোলানাথকে। আর বাবা ভোলানাথ কথাটা শুনে হেসে বলেন, হ্যাঁ গো পার্বতী, তোমার কি মাথার গন্ডগোল হয়েছে? আমার পা ধোয়াবে আমার ভগবান? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা আমার কৃষ্ণ কোনো মতেই ধোয়াতে পারবে না। এই বলে বাবা ভোলানাথ কি করেছে? বাবা সবাই লাইনে আছে, আর বাবা ভোলানাথ চালাকি করে লাইন থেকে বেলাইনে চলে গেল। আর আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করলো কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকে যাবে, কিন্তু কৃষ্ণ আমার পায়ে যেন হাত দিতে না পারে। এইবার কি করেছে? ভগবান মনে মনে করছে, হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের চরণ ধোবাবো বলে আজ আমার এই দায়িত্বটা নেওয়া। কারণ তোমার মতো বৈষ্ণবের পা না ধোয়ালে আমি সারা জীবন পাপী হয়ে থাকবো। আর ভোলানাথ প্রতিজ্ঞা করেছে, কৃষ্ণ আমার পা তোমাকে ধোয়াতে দেব না। এই বলে বাবা কি করেছে? লাইন থেকে বেলাইনে গেছে। আর আড়ালে গিয়ে বাবা কি করেছে জানো? একটা কুকুর হয়ে গেছে। ভোলানাথ একটা কুকুর হয়েছে, আর কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ তোমার চোখে বা ধুলো দিয়ে কি করে যজ্ঞে যাই দেখো। আর বাবা এইখানে আমার বাবা বৈষ্ণবের একটু বোঝার ভুল হয়েছিল। মানুষ মানুষের সঙ্গে চালাকি করতে পারে, মানুষ মানুষকে ঠকাতে পারে, কিন্তু আমার ওই বেটা কেলে ছোড়ার সঙ্গে চালাকি হয়। বাবা ভোলানাথ বুঝতে পারিনি, ভেবেছিল চালাকিটা ঠিক করতে পারবো। এইবার কি করেছে? আড়ালে কুকুর হয়ে গুটি গুটি পায়ে আসছে, আর কৃষ্ণ তো হেড হয়ে পা ধোয়াচ্ছে। পায়ের মাঝখানটা বাবা ফাঁকা মতো দেখেছে ভোলানাথ।
আর মনে মনে চিন্তা করছে ওইখান থেকে আমি ঢুকবো ওই যজ্ঞের ভিতর। এইবার কি করেছে, ভগবান নিচু হয়ে পা ধোয়াচ্ছে, আর এদিকে তো বাবা ভোলানাথ বুঝতে পারিনি যে কৃষ্ণের চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কি গো মাইরা, কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হাসছে, কে শুধু খালি পাকার বাতাস করছে, কে কেঁদে যাচ্ছে, আর কে বসে বসে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু মা যে করে বাঁকা করে বাঁকা দিতে পারবে ফাঁকি, সময় মতো বাড়িতে পৌঁছে দেবে কে কীর্তন শুনেছে আর কে শোনে। এইবার ভোলানাথ কি করেছে, পিছন থেকে আসছে কুকুর হয়ে, আর ভগবান মুচকি মুচকি হাসছে, বেটা আমার চোখে ধুলো। এইবার নিচু হয়ে পা ধোয়াচ্ছে, আর সবে আমার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ ওই ভগবান কৃষ্ণের পায়ের ফাঁক দিয়ে মাথাটা সবে, আর যেই না মাথাটা দেবা আমার কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। এইবার যত আমার ভোলানাথের কানের কাছে চেপে ধরে কৃষ্ণ হাঁটু দুটো নিয়ে, আর কৃষ্ণের ওই ব্যথাটা পেয়ে ভোলানাথ ছটফট করছে, কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি না, হে বৈষ্ণব বৈষ্ণব, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় আমার কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমি আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। বাবা বুঝতে পেরেছেন কথা? আমি বলছি না, ভগবান বলছে তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার জীবনে কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে। পাঁচটা পা হবে কেন? ওইটা তো লেজ। তাহলে কুকুরের চারটে পা। ভগবান বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে কম হতো, তাই কৃপা করে তুমি আমার জন্য আরো দুটো এক্সট্রা জুড়ে দিয়েছো। বলি এবারে তাহু দাও বলে বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বাড়াই না। বাবা ভোলানাথ কুকুর হয়ে ছটফট করছে, কিন্তু বাবা একটা প্রেস্টিজের ব্যাপার, সম্মানের ব্যাপার, নিজ রূপে আসতে পারছে না। আর কুকুর হয়ে শুধু বলছে কৃষ্ণ আমি কান বলছি না বলছি জীবনে আর ভুল করবো না, আমায় ছেড়ে দে। চুপ। এইবার দেখো আমি তোমার কি ব্যবস্থাটা করব। মোটা দড়ি নিয়ে কুকুরটাকে একটা গাছে আস্তে পিষ্টে বেঁধেছে। এইবার বাবা কুকুরটাকে যেই বেঁধে দিয়েছে, এবার কুকুরের চারটে পা শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে, আর যেই না চারটে পা বেঁধে দিয়েছে, কুকুর তো আর কিছু করতে পারছে না, শুধু নয়ন জলে বুকু ভাসাচ্ছে কৃষ্ণ করে। ওরে কৃষ্ণ রে, ওরে পারিস যদি আমায় ক্ষমা করে দিস। চুপ। দেখো কি করবো বাবা, এই জায়গাটা একটু লক্ষ্য করে। ভগবান পর্যন্ত ভোলানাথের চরণ পাবার জন্য লালায়িত, তাহলে কত বড় ভক্ত আমার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, যার জন্য যার চরণ পেতে চাই আমার ভগবান স্বয়ং কৃষ্ণ। কেন পাবে না জানো? এই ভগবান ভোলানাথের আর একটা নাম হচ্ছে নীলকণ্ঠ, জানো তো? ভগবান সমুদ্র মন্থনে ভালো ভালো জিনিসগুলো বাবা সব ভাগাভাগি করে নিল, আর যখন কালকুট বিষটা উঠলো কেউ নিতে চাইছে না, ভক্ত কারে কয় দেখো, তখন ভোলানাথ বলেছিল আমি পান করব জগতের মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য। আর যখন পান করেছিল বাবা, ওই কণ্ঠে বিষটা আটকে গেল, কণ্ঠ থেকে নিচে নামল, যার জন্য তো নাম নীলকণ্ঠ।
নারদ মুনি প্রশ্ন করেছিল, আচ্ছা ভোলানাথ একটা কথা বলবো, তুমি বিষটা খেলে, সমুদ্র মন্থনে বিষ উঠলো, তুমি বিষ খেলে, কিন্তু যখনই কেউ কিছু খায় তার তো পেটের ভিতরে যায়, তাহলে তুমি বিষটা যে খেলে তোমার কণ্ঠে আটকে গেল কেন আর ভিতরে গেল না কেন? কথাটা শ্রবণ করে ভোলানাথ বলেছিল, ও হে দেবর্ষি নারদ, তুমি বোধহয় জানো না এই হৃদয়ে আমার গোবিন্দ বাস করে। এই বিষ যদি আমার কণ্ঠ থেকে আমার হৃদয়ে যায় তাতে আমার গোবিন্দ বড় ব্যথা পাবে। তাই ওহে দেবর্ষি, আমি কণ্ঠে আটকে রাখলাম বিষ, আমি নিচে নামালাম না কেন? আমি কষ্ট পাবো, আমি দুঃখ পাবো, আমি ব্যথা পাবো, আমি বেদনা পাবো। আমার কৃষ্ণ জানা যেন সুখে থাকি বলে আমি জানো দুঃখ পাই না কেন, আমার কৃষ্ণ জানো যেন সুখী থাকে। শুধু এ ঘটনা নয়, যে ব্যক্তি মারা যায় না বাবা ভোলানাথ তার দরজায় দাঁড়িয়ে থাকে। বাবার তো খুব প্রিয় জায়গা শ্মশান, তাই না? খুব প্রিয় জায়গা শ্মশান। কেন শ্মশান জানো? ভোলানাথ ভক্তের দুয়ারে দাঁড়িয়ে থাকে। তবে যেমন তেমন ভক্তের দুয়ারে নয়, বাবা যদি কৃষ্ণ ভক্ত দেহ ত্যাগ করে সেই ভক্তের দুয়ারে দাঁড়ায়। আর তার দেহটা নিয়ে যখন শ্মশান ঘাটে যায়, আর দেহটা পুড়িয়ে যখন ছাই করে চলে আসে, আমার পরম বৈষ্ণব ভোলানাথের রাতের অন্ধকারে সেই কৃষ্ণ ভক্তের ছাই তুলে নিয়ে বাবা সারা গায়ে, শুধু ছাই নয়, ওই ছাই মারতে মারতে যদি এক টুকরো হাড় পেয়ে যায়, ওই হাড়গুলো কৈলাসে নিয়ে গিয়ে হাড়ের মালা করে বসে বসে থাকে। কেন জানো? ভোলানাথের ভয় হয় যদি কোনোদিন আমি কৃষ্ণ নামে ভুলে যাই, এই কৃষ্ণ ভক্তের হাড়ে যদি আমার কাছে থাকে, ওরা কৃষ্ণ 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 বলে যেদিন আমি ভুলে আমি কৃষ্ণ না ভুলে যাব, ওরা কৃষ্ণ 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 বলবে। মনে রাখবে বাবা, যারা বৈষ্ণবতা অর্জন করেছি আমরা, তাদের কোনো লোভ লালসা থাকতে নেই। ওই জন্য আমার বাবা দেখবেন অন্যান্য দেবদেবীদের কত দামি দামি মুকুট পরে আছে, কত দামি দামি পোশাক পরে আছে, তাই না? দেখবেন এত দেবদেবী, ইন্দ্রদেব, পবনদেব, বরুণদেব, নারায়ণ, ব্রহ্মা, সবাই মাথায় বড় বড় মুকুট পরে আছে, দামি দামি অলংকার। আর আমার ভোলানাথের দেখেছে, বেটা বিয়ে করতে গেল একটা ধুতি পাঞ্জাবি জোটেনি, সেও বাচ্চাল পরে বিয়ে করতে গেল। এবং স্বয়ং কৃষ্ণ পর্যন্ত ওই ভোলানাথের চরণ পাবার জন্য লালায়িত। দেখেন এইবার ভগবান কি করেছে, দড়ি দিয়ে কুকুরের 4টে পা বেঁধে দিয়েছে। শুধু বেঁধে দেয়নি, এইবার ভগবান কি করেছে জানো, সবার পা তো ঘটিতে করে জল দিয়ে ধোয়াচ্ছে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো, ওই কুকুরের 4টে চরণ একবার বুকে জড়িয়ে ধরেছে। আর বুকে জড়িয়ে ধরে খালে বিলি নদী নালার জলে নয়, কৃষ্ণ দয়াময় ওই কৃষ্ণ দয়াময় ওই পাচ্ছে জগতের কোনো জলে নয়, তাহলে কোন জল? কৃষ্ণই আমার চোখের জালে বৈষ্ণব
শিব ঠাকুরের পায়ে পড়ছে, কুকুর হয়ে আছে। আর সেই সময় কুকুর রূপী ভোলানাথ কৃষ্ণের চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ আমি কথা দিলাম আগত কলিকালে আমি আর শিব হব না, কলিকালে আমি হব অদ্বৈত আচার্য গোসাই। অদ্বৈত আচার্য গোসাই। বাবা ঠাকুর যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে ফিরে এলাম। আমি কি বলেছিলাম? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কিন্তু কলিতে শিব নয়। আর কেন নয়? এই হলো তার কারণ। কৃষ্ণের চোখের জল ভোলানাথের চরণে পড়লো বলে ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ আগত কলিকালে আমি এই শিব রূপটা ধারণ করে কোনোদিন যাব না। আর শোন, আমি হব অদ্বৈত আচার্য গোসাই, তুই হবি আমার নদী আর নিমাই। তুই কৃষ্ণ নয়, আমি 12 বছরে তুলসী ভাসিয়ে তোকে বৃন্দাবন থেকে নদিয়ায় নামাবো। আর শান্তিপুর থেকে যেদিন তোর সঙ্গে প্রথম আমার সাক্ষাৎ হবে, আজ যেমন তোর চোখের জল কুকুরের পায়ে পড়লো, এই কুকুরে যেদিন অদ্বৈত হবে, তুই যেদিন নিমাই হবি, ওর এমনি করে চাচা পরিষ্কার বোঝা গেল, যার জন্য পৃথিবীতে কারোর ডাকে নয়, অদ্বৈত আচার্যের ডাকে কৃষ্ণ গৌর হয়ে। আর এসে কি করলো জানো? এহ বলি পুরবীতি রাবণ অবধিরা, এহ বলে পুরবীতি। আমার উলু কই? কেহ বলে পুরবীতি রাবণ অবধিরা, কেহ বলে পুরবীতি আমার গোরারি। গোরা 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 গোরারি। গোরা 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 ভবনে পুরামিতি রাবণ অবধিরা, আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোদাবতা, শ্রী রাধার ভাবে রে গোদাবতা, হরে শ্রী রাধারে ভাবে গোদাবতা, ওই শ্রী রাধার ভাবে গোদাবতা। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার।